পহেলা বৈশাখ কিংবা বাংলা নববর্ষ। এখন গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 14 এপ্রিল আমরা এই দিনটি পালন করি। গ্রীষ্ম এলেই বাংলার বাতাসে যেন একটু অন্যরকম অনুভূতি তৈরি হয়। চারদিকে রোদ, কাঁচা আমের গন্ধ, আর তার সঙ্গে আসে নতুন বছরের ডাক। ঢাকা থেকে শুরু করে সারা পৃথিবীর যেখানেই বাঙালি আছেন, সেখানেই বৈশাখের প্রথম দিনটি উদযাপিত হয় আনন্দ, উৎসাহ আর নতুন করে শুরু করার আশায়। কিন্তু পহেলা বৈশাখের শুরুটা আসলে কোথায়? কেনই বা এর জন্ম? ইতিহাস কি বলছে? আজ সেই গল্পটাই একটু সহজভাবে আপনাদের বলবো স্টার লাইফস্টাইল এক্সপ্লেইনসে। পহেলা বৈশাখ শুরু হয়েছিল সম্রাট আকবরের আমলে, তবে তখন এর উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক নয়, বরং অর্থনৈতিক। সে সময় কৃষি ছিল রাজস্ব আদায়ের প্রধান উৎস, কিন্তু কর নেওয়া হতো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যা চাঁদের উপর নির্ভরশীল। ফলে কৃষি মৌসুমের সঙ্গে ক্যালেন্ডারের সময় মিলত না। অনেক সময় দেখা যেত ফসল ওঠার আগেই কৃষকদের কর দিতে হচ্ছে, যা সমস্যার সৃষ্টি করত। এই অসুবিধা দূর করার জন্য আকবর একটি নতুন ক্যালেন্ডার তৈরির উদ্যোগ নেন। তার নির্দেশে জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর বছরের হিসাব ধরে কৃষি মৌসুমের সঙ্গে মিলিয়ে একটি নতুন পঞ্জিকা তৈরি করেন। সেখান থেকেই বাংলা সনের সূচনা, আর বছরের প্রথম দিন হিসেবে প্রতিষ্ঠা পায় পহেলা বৈশাখ। ইংরেজি 1584 সালের মার্চ মাসে এই ক্যালেন্ডার চালু হয়, তবে তখন এর নাম ছিল তারিখ-ই-ইলাহি। যদিও কিছু ইতিহাসবিদ মনে করেন বাংলা ক্যালেন্ডারের শিকড় আরও প্রাচীন, রাজা শশাঙ্কের আমল পর্যন্ত এর সূত্র পাওয়া যায়। তবে অধিকাংশ গবেষকই আকবরের সময়ের এই সংস্কারকেই বাংলা সনের আনুষ্ঠানিক রূপ হিসেবে দেখেন। শুরুর দিকে পহেলা বৈশাখ ছিল খুবই বাস্তবধর্মী একটি দিন। ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা খুলতেন, যাকে আমরা বলি হাল খাতা। পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের লেনদেন শুরু হতো। এখনো দেশের অনেক দোকানে এই ঐতিহ্য দেখা যায়। ধীরে ধীরে সময় বদলেছে, আর পহেলা বৈশাখের উদযাপনও বদলেছে মানুষের সঙ্গে সঙ্গে। শুধু হিসাবের দিন না থেকে এটি হয়ে উঠেছে মানুষের মিলন আর সংস্কৃতির উৎসব। গ্রামে বৈশাখী মেলা, লোকগান, যাত্রা, লাঠি খেলা সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে বহু আগে থেকেই। শহরে পরে যুক্ত হয়েছে লাল সাদা পোশাক, ফুল, গান আর বাহারি সাংস্কৃতিক আয়োজন। বর্তমানে পহেলা বৈশাখ উদযাপনে আলাদা করে চোখে পড়ে মঙ্গল শোভাযাত্রা। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রথম এটি শুরু হয়। আর এদিনের আরেকটি পরিচিত দৃশ্য হলো পান্তা ইলিশ। পান্তা ভাত, ভাজা ইলিশ, কাঁচামরিচ আর পেঁয়াজ, এই খাবারটি এখন পহেলা বৈশাখের এক প্রতীকী অংশ হয়ে উঠেছে। এছাড়া পহেলা বৈশাখের গুরুত্বপূর্ণ ঐতিহ্য হলো রমনা বটমূলে অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট 1961 সাল থেকে পহেলা বৈশাখের সকালে গান আর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে আসছে। আজ পহেলা বৈশাখ মানে শুধু নতুন বছর নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি আর একসঙ্গে এগিয়ে যাওয়ার গল্প। পুরনোকে পেছনে ফেলে নতুন আশায় পথ চলার একটি দিন। তাই হয়তো প্রতি বছর বৈশাখ এলে আমরা শুধু ক্যালেন্ডার বদলাই না, মনটাও একটু নতুন করে সাজিয়ে নেই।